জায়গায় একটু লক করে নিবা, তাহলে পা গুলো কি এই যে এইখানে কি করবে, একটু লক করে নেবো। লক করে নিলে তোমার পা মারতে হবে না, চলবে না। যদি কলি না হয়তো, যদি হাই হইতো না, হাই হলে এই যে হাই দুটা দুটা হলে তো সহজ। এই যে হাইতে হাই দুটা খালি হাইতে তখন ওই যে হাইয়ের মধ্যে এখানে লক করে হাই কলি না থাকলে হাই আগে সেলাই মিলানোর সময় না, হাই করা তো সহজ, কলি করা তো একটু কষ্ট। কাজ ছাড়া কাজে ভয় পেলে এটা হবে না কিন্তু, ঠিক আছে? কাজকে ভালোবেসে করতে হবে। আর মাথা ঠান্ডা, মাথা গরম, কাজও গরম হয়ে যাবে। এই যে এখন পাঁচ বছর কতটা রাখবো দেখছো? এই যে শেপ কাট নিয়ে আসো, এই শেপ কাট নিয়ে আসো। এই যখন হাত পা খাওয়া যাবে তখন শেপ কাট লাগবে না। কত গাছ ছিল না? এই বেশিটা থেকেই যাবে, সেলাইটা শুরু হবে। এইভাবে আমরা শেপ কাটতে দাগাই নিয়েছিলাম না, এই সেলাই সময় দাগাই নিতে বললাম কেন, দাগ যত কম দেওয়া যায়। ঠিক আছে, এটা এরা পেটিকোট করার সময় বুঝাইছিলাম তো, দুটা বর্ডার সুন্দর করে ধর বা মিশায়, হ্যাঁ। আর সুচটা গাছ বলো উপরে দেখছো, একটা কোনাতে সেলাই দিব না, তাহলে আপ ডাউন করে যায় বর্ডার, হ্যাঁ। সেলাই দেবো এই দেখো, ওই পাশটা সেলাই দিচ্ছে, এই পাশটা আমি আবার ঘুরাই নিতে হবে, আবার এখানে সেলাই যাবে। হ্যাঁ বুঝছি, তারপর আবার সেলাই যাবে, ডাবল দেবো। হ্যাঁ, করলি সুরক্ষিত একেবারে, করলি যাতে ফেলে না দেওয়ার পারে। হ্যাঁ কত 8 দাগ দিয়ে নিবা, বাঁকা বুকা হবে না। দাগ না দিলেও চলে বুঝছো, কিন্তু দাগ দিলে হয়েছে কি যে বাঁকা টাকা হইলো না, শেপ কাটা উঠাও সুন্দর। তাহলে তোমার ফিনিশিংয়ের জন্য প্রথমে একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু সময়ও দিতে হবে, যাতে আমাদের কাজটা ফিনিশিং হয়। আপনার কথা তাও ভালো, বাড়িতে আছে, আমার কথা তাও মেশিন আসলে কাজ শিখতে গেলে না করতে হয় না। হ্যাঁ, মেশিন না হলে অসুবিধা। দিলাম না তাই একবারে এটা এখন এই পার থেকে আবার ওই পাশে চলে যাবো, এই সিলাই ভিতরে ঢুকবো না দেখছো।